কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব এয়ারটেল স্টুডিও সফটওয়্যার দিয়ে কিভাবে চমৎকার এই রিডারটি ডিজাইন করতে পারি। তো চলুন ডিজাইনটি শুরু করা যাক। শুরুতে আমরা এখান থেকে শেপ থেকে রেক্টাঙ্গেল টুল থেকে টুল নেওয়ার পর এখানে ক্লিক করার পর এখানে আমরা A4 সাইজের মাপ নেব, মানে 8 মাপ নেব। 8.27 ওয়াইড, হাইট নেব 11.69। নেওয়ার পর আমরা এখানে ওকে করে দেবো। এখান থেকে এই সাইজটা আমরা শেপটা আমরা ঠিক করবো। তার জন্য প্রথমে আমরা এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করব, আবার এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব। করার পর এখান থেকে আমরা Ctrl+2 দিয়ে শেপটি আর্টবোর্ডটি লক করব, যাতে ডিজাইন করার সময় কোনো সমস্যা না হয়। আর এখান থেকে আমরা মুভ টুল নেবো, সেই টুল নেবো, এরপর বারে ক্লিক করবো। এখন এই যে ডিজাইনটা আপনারা কীভাবে করবেন? এই ডিজাইনটা অনেক সহজ। যদি ভিডিওটা একবার দেখেন তাহলে আপনারা করতে হবে। তো শুরুতে আমরা এখান থেকে আমরা পেন টুল নেব। পেন টুল নেওয়ার পর এখানে আমরা যে কোনো একটা কালার দেবো, এখন যাতে বোঝা যায়। ধরে এখান থেকে আমি এই লাল কালারটা নেব, দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে পেন টুল নেওয়ার পর যে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করে হালকা একটু রাউন্ড করে দেবো। দেওয়ার পর এখানে অ্যাঙ্কার পয়েন্টে মাউস নেওয়ার পর ওয়ালটা ধরে এখানে ক্লিক করব। করার পর আবার এখান থেকে আবার এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে সিলেকশন টুল নেব। নেওয়ার পর এটাই আমরা Ctrl+C দিয়ে কপি করব অ্যান্ড Ctrl+V দিয়ে ব্যাগে পেস্ট করব। করার পর এখান থেকে আমরা কিবোর্ডের অ্যারো কি দিয়ে নিচে নিয়ে আসবো। আমি কালারটা যদি চেঞ্জ করি তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরুন এখানে আমি এই সবুজ কালার দিলাম, হালকা এখানে নিয়ে আসলাম। দেখুন পুরোপুরি কিন্তু ওরকম কিন্তু হয়ে গেল। এটা আপনারা আপনার মন মতো নেবেন। এটিকে রাখলাম। রাখার পর এখন নিচের যে শেপটা আছে, এই নিচের শেপটা আমরা আর্ট করবো। তার জন্য আবার এখান থেকে আমরা পেন টুল নেব। নেওয়ার পর এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে হালকা একটু রাউন্ড করে নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। করার পর আবার হালকা একটু এরকম রাউন্ড করে দেব। করে দেওয়ার পর আবার আমরা এখান থেকে অ্যাঙ্কার পয়েন্টে মাউসটা নিয়ে যে এখান থেকে অলটা ধরে এখানে এটা কেটে দেবো। এবার এখানে মিলে দেব, এখানে মিলে দেব, এখানে মিলে দেব। তো এখন আমরা এটা চাইলে এটা আমরা স্মুথ টুল দিয়ে এটা আমরা স্মুথ করতে পারি। তার জন্য আমরা এখান থেকে স্মুথ তুলে যাব। এখান থেকে স্মুথ টুলে যাওয়ার পর স্মুথ টুল সিলেক্ট করার পর এখান থেকে আমরা চাইলে এটা আমরা বড় করতে পারি। এটা আমরা একটু জুম করে নিয়ে এটা আমরা মিলে দেবো। এর উপর করলেই এটা কিন্তু রাউন্ড হবে, স্মুথ হবে। তো স্মুথ করে নেওয়ার পর আমরা এখান থেকে জুম আউট করে নেব। নেওয়ার পর আমরা এবার সিলেকশন টুলে যাব। যাওয়ার পর এখানে যে কালারটি আছে আমরা এখানে সেই কালারটি দেবো। তার জন্য আমরা কালারে ক্লিক করব,
এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে আইড্রপার টুল দিয়ে এখান থেকে আমরা এই কালারটি দেব। আবার এখান থেকে আইড্রপার এটা সিলেক্ট করার পর আইড্রপার দিয়ে এখান থেকে আমরা এই কালারটি দেব। এখন আবার আমরা সেম নিচেরটা সিলেক্ট করব। নিচেরটা সিলেক্ট করার পর এটা আমরা গ্রেডিয়েন্ট করে দেব। করে দেওয়ার পর এখান থেকে আমরা এটা ক্লিক করার পর আইড্রপার টুল নিয়ে এখান থেকে আমরা জুম করে আমরা শুরু এই কালারটি দেব। আবার এখান থেকে এটা ক্লিক করার পর আমরা এখান থেকে এই কালারটি দেব। তো দেখো আমরা সেম কিন্তু ওইরকম কালার থেকে কিন্তু ডিজাইনটি তৈরি করা। এখন নিচে যেটা আছে তার জন্য আমরা নিচে আমরা গ্রেডিয়েন্ট দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট দেওয়ার পর প্রথমে আমরা এখান থেকে এটা দেবো। তারপর এই কালারটা ক্লিক করব। আবার আমরা এখান থেকে এটা দেওয়ার পর এই কালারটি সিলেক্ট করব। তো দেখুন খুব সহজে আমরা এই রিলেটেড ডিজাইনটি করলাম। আশা করি আপনারাও এই ডিজাইনটি খুব সহজেই করতে পারবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আশা করি আমি আপনাদের মাঝে ভালো কিছু উপহার দেব। এই যে টেক্সটগুলো আপনারা এইগুলো আমরা ডেমো টেক্সট এখানে দিলেই এরকম হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন।